একজন ব্যক্তি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। নিজেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবেই নিজেকে ভাবেন। পরিবারে আছে স্ত্রী, ২ সন্তান, আছে বাবা-মা। ঈদ আর মাত্র ৩ দিন বাকি। সকালে ভেবেছিলেন বিকালবেলা হয়তো তিনি ঈদের বোনাসটাও পাবেন, এমনকি বেতনও পেয়ে যেতে পারেন। কিন্তু অফিস ছুটির ঠিক আগেই জানতে পারলেন বোনাস হয়তো ঈদের আগে নাও হতে পারে। মনটা খুব খারাপ হয়ে গেল। পরিকল্পনা ছিল বোনাসের টাকা দিয়ে স্ত্রীর জন্য কিছু কিনবেন, ২ সন্তানের জন্য কিছু কিনবেন, বাবা-মার জন্যও কিছু কিনবেন। না, পরিকল্পনায় তার নিজের জন্য কিছু ছিল না। কিন্তু যখন জানলেন বোনাস নাও পেতে পারেন, তার চোখ দুটো ছলছল করতে লাগলো। এক পর্যায়ে চোখের কোণায় জমে গেছে একটু পানি। নজরে এসেছে ২ জন সহকর্মীর। একজন মেল সহকর্মী, একজন ফিমেল সহকর্মী। দুজনেই একই কথা বলে সান্ত্বনা দিলেন, বা একই কথা বলে তাকে আবেগ নিয়ন্ত্রণ করতে বললেন। বললেন, আপনি তো দেখছি অনেকটা মেয়েদের মতো। আপনি তো দেখছি কেঁদে ফেলেছেন। কেউ দেখলে তো মান ইজ্জত থাকবে না। পুরুষ মানুষ কি এভাবে কাঁদে? বুঝতে পারছি বোনাসটা না পেলে আপনার হয়তো সমস্যা হবে, কিন্তু পুরুষ মানুষ এভাবে কাঁদে না। মেল সহকর্মী তো বলেই ফেললেন, প্লিজ মেয়েদের মতো কাঁদবেন না। বাসায় যখন ফিরলেন, স্ত্রীকে শেয়ার করলেন, তখনও তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেছে। স্ত্রীও একই কথা বললেন, তুমি মেয়েদের মতো কেঁদো না তো, ছেলেমেয়েরা দেখলে কি ভাববে? ওই ব্যক্তি বারান্দায় গিয়ে চোখ মুছছেন আর ভাবছেন, এরপর বাবা-মা দেখলেও হয়তো একই কথা বলবে, হয়তো তার সন্তানরা দেখলেও হয়তো একই কথা বলবে। ভাবতে থাকলেন, কে আবিষ্কার করেছিল এই কথা? কষ্ট পেলে পুরুষরা কাঁদতে পারবে না, কষ্ট পেলে পুরুষরা চোখের পানি ফেলতে পারবে না, বুক ফেটে গেলেও আর্তনাদ করতে পারবে না। কে আবিষ্কার করেছিল? এই আবিষ্কারে লাভটা কার হচ্ছে? ভাবতে ভাবতে এক পর্যায়ে তিনি চুপ হয়ে গেলেন। আসলে আমারও প্রশ্ন, এই কথাগুলো কারা আবিষ্কার করেছিল? মেয়েদের মতো কেঁদো না,